তো হ্যাঁ দাদা, কেমন? তো হ্যাঁ দাদা, কি খবর? আবারও চলে আসলাম ছোট্ট একটা আপডেট নিয়ে আপনাদের সামনে। অবশ্যই শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। অলরেডি ফাইনালি ফুল ইঞ্জিন খোলা হয়ে গেছে, শুধু আপনাদেরকে একটা আপডেট দেওয়ার জন্য। তো এখানে একটা কি এসে প্রথম থেকে শুরুত করি। লাইনারের ভিতরে তো নষ্ট, আর সাইডটা অলরেডি ভেঙে গেছে। আর হেডের অবস্থা দেখেন। প্রথমে কিন্তু ভাল্বের প্রবলেম, এই ভাল্ব ভাঙাতে এতগুলো লোকসান হয়ে গেছে। কাস্টমারের সাথে অবশ্যই কথা বলার চেষ্টা করব যে কি থেকে কি হয়েছিল। তো অলরেডি চলে যাবো এখন ইঞ্জিনের সাইডে, ইঞ্জিনের হালতটা কীরকম আছে। তো ফাইনালি এখন খুললাম। তো এই ধরনের এটা হলো 2 নম্বর চেম্বার। আর 1 নম্বর চেম্বারে এইগুলো যে ডাস্ট পার্টিকেল আছে কিংবা পিস্টনের টুকরা, তারপরে ভালের টুকরা, আর এখানে যে এত জমা হয়ে আছে দেখতে পাচ্ছেন রিয়ালি, এইগুলো কিন্তু ভিতরে যে এখন কি মার খেয়েছে সবই মানে ডিটেলসে বলার চেষ্টা করবো। এটা কিন্তু পিস্টন কুচির হয়ে গেছে অলরেডি, এখানে জমে আছে পুরোটা। আর ক্যারিংয়ের অবস্থা কি আছে না আছে ওটা খুলি তারপর বলছি। আর দেখতেই পেলেন। আর এখন বর্তমানে দাঁতাগুলো কেমন আছে না আছে, অনেক টুকরা আছে মানে সীমার বাইরে আর কি। এখানে পুরোটা জমে আছে নিচে। আর ফাইনালি ক্যারিংয়ের ওখানেও আছে। তো ভিডিওটাকে বেশি করে শেয়ার করো যেন সকলের কাছে যেন পৌঁছে যায়। তো অলরেডি এটা হলো আপনাদের এয়ার রিন, মোবিল রিন যাকে বলে, পিস্টনে পরানো থাকে মোবিল রিন। তো অলরেডি এমন হয়েছে যে মোবিল রিনও টুকরো টুকরো হয়ে গেছে, কিন্তু কাস্টমারের সামান্য ভুলের কারণের জন্য এইগুলো হয়েছে ঘটনা। এটা অ্যাকচুয়ালি সেকেন্ড গিয়ারের শ্যাপ, নিচে একটা ওয়াসার হবে, দেখ ওয়াসারটা ওটা। তো অলরেডি এই যে ওটাই ওয়াসার। তো অলরেডি এখন ফাইনালি এইগুলো গিয়ার চেক করব। তো ডিটেলসে ভিডিও বানাবো অবশ্যই আপনাদেরকে দেখার সুযোগ করে দেবো। তো ওটা কথা। তো ফাইনালি কি করলাম যে পুরোটা সামান এখানে খুলে রেখে দিলাম। ম্যাগনেট সাইডের হালাত এরকম, ম্যাগনেট কয়েল এরকম। আর এখানে পুরোটা পার্স ওটা হলো তোমাদের ডিপারশনের পার্স, ব্যাক গিয়ারের। এখানে ক্লাচ চেম্বার, এখানে আছে কলকি, আর এখানে কয়েল, ম্যাগনেট, এটা গিয়ার বক্স। ফাইনালি গিয়ার বক্স এটা। তো অলরেডি আমার ক্যারিং বেরিয়ে গেছে। তো গাজান পিনের যেটা লক আছে রিয়ালি দেখতে পাচ্ছেন যে এতগুলো টুকরাতে আর কি ইঞ্জিন চলে। দুটা গাজান পিনের টুকরা অলরেডি মানে লাইফের প্রথমে দেখলাম এরকম কেস, কিন্তু গাজান পিনের টুকরা দেবে তোমার ওই পিস্টন রিন সবগুলো এতগুলো টুকরা আছে। তো ফাইনালি এমন কেস হয়েছে গাড়িটার সাথে যে একটা কাস্টমারের সীমার বাইরে, মানে বেহিসাব খরচা। তো কি বলবো। তো আশা করি পুরোটা টুকরা কিন্তু দেখতে পাচ্ছেন সাইড কিন্তু এখানে রাখা আছে। আর এই যে ভাল্ব যেটা বলছিলাম যে ভাল্ব থেকে নিয়ে সৃষ্টি হলো এটা। তো আশা করি আপনাদেরকে অনুরোধ করে বলছি, গাড়ির কোনো আওয়াজ হলে ভবিষ্যতে এক্সট্রা চেষ্টা করবেন না। কোনো কারণে বন্ধ হয়ে গেলে দইরা হালে স্টার্ট করবেন না। ফাইনালি কোনো মিস্ত্রির কাছে যাবেন, আশেপাশে কেউ থাকলে বলবেন, মিস্ত্রি আলোচনা করার পর কিন্তু গাড়ি স্টার্ট করবেন না। তো এই ধরনের কেস আপনাদের সাথে ঘটতে পারে। এটা যে রিন আছে এটা অ্যাকচুয়ালি যাকে বলে মোবিলের নেট রিং এর নিচে থাকে। এটাও কিন্তু টুকরো অলরেডি হয়ে গেছে। আপনাদেরকে আর আবার কিন্তু বলে দিচ্ছি বুঝিয়ে, এই ভুল কাজ করবেন না অবশ্যই। লাইনারের একটা জিনিসের জন্য কিন্তু পুরোটা কিন্তু মাল গেল। একটা কাস্টমার কতটা যে খরচা করে এটা আদার্স মানে প্যাসেঞ্জার তো ওটা বুঝে না। দরিয়া চলো আমার বহু পালিয়েছে না, এটা ভুল কথা। এই কারণে তো এখন কাস্টমারটা হাঁকবে, বুঝতে পারলা? তার মানে খরচা করবে, ডাবল খরচা একটা শুধু ভাল্বের জন্য। তো অলরেডি ফাইনালি পুরোটা খোলা হয়ে গেছে। তো আশা করি সব ভালো থাকো, সুস্থ থাকো, আর এই ধরনের ভিডিওতে জুড়ে থাকো, কিছু শিখতে পারবা। লাইনারে এক সাইড ভেঙে গেছে, বারে একটা কথা বলা ঠিক নাই। তো ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমার যেটা কর্তব্য ছিল দাদা বুঝিয়ে দিলাম। আর যদি বুঝেন তো বুঝেন, ভালো কথা, না তো দেখে শুনে খান। তো আশা করি ভালো থাকো, সুস্থ থাকো, দুনিয়াকে ভালো থাকতে দেন। গুড নাইট।